নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি, আমরা তো আটা বা যে ময়দা হয় তা দিয়ে কিন্তু আমরা আলুর পরোটা বানাই, তবে আজকে কিন্তু আমি চালের আটা দিয়ে আলুর পরোটা বানাবো। এর জন্য আমি নিয়েছি চালের আটা, নিয়েছি আলু সিদ্ধ আর উষ্ণ গরম জল। তার সঙ্গে আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেব সেগুলো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখবেন। বন্ধুরা, আমি এই চালের আটাটার মধ্যে অল্প আমি নুন দিয়ে দিলাম, আর জল গরমের সময় আমি জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা পেস্ট, দিয়ে দিলাম স্বাদ অনুসারে ঝাল। দেখুন বন্ধুরা, আমি এতে ধনে, জিরে, তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি মিশিয়ে দিলাম। এটাকে আমি পুরোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে হাফ চা চামচ মতো রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো বড় সিদ্ধ আলু। এবারে আমি পুরো এটাকে ভালো করে মেখে নেব উষ্ণ গরম জলটা দিয়ে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি ধনেপাতাগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এবারে এইভাবে আমি মেখে নেব ডোটাকে। আমার এটা উষ্ণ গরম জল আছে, চালের গুঁড়ি আছে, এটা গরম জল ছাড়া হবে না ডোটা তৈরি। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একেবারে পুরো জল দিয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু এটা চালের আছে, আটা আছে, এটা কিন্তু পুরো নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এতে কিন্তু পুর ভরারও কোনো ঝামেলা রইল না। আলুটাকে আমি এর সঙ্গে মেখে নিচ্ছি এবং আরও যে মশলাগুলো সেগুলো এর সঙ্গে ভালো করে মাখা হয়ে যাচ্ছে, কোনো পুর ভরার ঝামেলা থাকলো না। এইভাবে আমি মুথে নেব, মুথে নিয়ে আমি ডোটা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ডোটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এইভাবে আপনারা মেখে নেবেন ভালো করে। আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে চালের আটা দিয়েই বেলে নেব।
বন্ধুরা দেখুন, আমি এইভাবে বড় বড় করে লেচিগুলোকে করে নিয়েছি। এবারে আমি এটাকে বেলবো। চালেরই আটা নিলাম, নিয়ে আমি এইভাবে হালকা হালকা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেলে নিয়েছি। আবার আর একটা আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই থিকনেসে আমি করেছি। দেখুন বন্ধুরা, আমি এই থিকনেসে কিন্তু বেলে নিয়েছি। খুব মোটা নয়, খুব পাতলাও নয়। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সব কটা বেলা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব, পরোটাগুলোকে। বন্ধুরা দেখুন, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি যেগুলো বেলেছিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। দেখুন কেমন ফুলে ফুলে উঠছে রুটিগুলো, সরি পরোটাগুলো। আমার রেডি হয়ে গেছে একটা। আবার একটা দিয়ে দিলাম, আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। তেল দিয়ে দিচ্ছি আবারও। আমি চামচে করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা ব্রাশ করে নিতে পারেন অল্প তেলে, তাহলে হয়ে যাবে। দেখুন পরোটাটা কেমন ফুলে উঠছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এগুলো হটপটে রেখেছিলাম, তো আমি পরোটাগুলো আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু রেডি হয়েছে, গরম আছে পরোটাগুলো। দেখুন এরকম ভাবে পরোটাগুলো রেডি করেছি। একটা আমি ছিঁড়ে আপনাদের দেখাই। নরমও হয়েছে, দেখেছেন? ছিঁড়ে দেখালাম আপনাদেরকে।
এইভাবে বন্ধুরা আপনারা পরোটা বাড়িতে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আপনারা ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার।